শুভ সকাল। আজকের সংবাদ শিলচর, মঙ্গলবার 11 ফেব্রুয়ারি 2025, 28 মাঘ 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। মণিপুরে নতুন মুখ্যমন্ত্রী কে? চর্চায় কয়েকটি নাম। ইম্ফলে ক্লোজ ডোর বৈঠক করলেন বিজেপির ইনচার্জ সম্বিত পাত্র। হিংসাদীর্ণ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির জোর দাবি। বন্ধুত্ব মজবুত করতে মার্কিন সফরে রওনা দিলেন প্রধানমন্ত্রী। কুম্ভে বিশ্বের দীর্ঘতম 300 কিলোমিটার যানজট। শিল্পোদ্যোগ গড়েই বেকার সমস্যার সমাধান চায় সরকার, বললেন আসামের মন্ত্রী জয়ন্ত। অ্যাডভান্টেজ আসাম 2.0 কর্মশালায় মন্ত্রী পীযূষ হাজারিকা। জনগণের কাছে পৌঁছতে ডোর টু ডোর কর্মসূচি কংগ্রেসের। 66,000 ধর্মান্তরণ রোধ, 19,000 ঘর ওয়াপসি। দিল্লি হাতছাড়া, পাঞ্জাব বাঁচাতে মরিয়া কেজরি। মহাকুম্ভ নিয়ে গুজব, চিহ্নিত 14 অ্যাকাউন্ট। নারীর ক্ষমতায়ন কর্মসূচির আওতায় 75 জন মহিলা কারিগরকে শংসাপত্র প্রদান। জলসম্পদ বিভাগে চাকরির ভুয়ো প্রচার, কাউকে রেহাই নয়। সরকারি প্রকল্পের ফান্ড মামলায় জবাব তলব রাজ্যকে। 5 ইউটিউবারের বিরুদ্ধে গুয়াহাটি মামলা। এবার বিস্তারিত। এন বীরেন সিংয়ের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর হিংসাদীর্ণ মণিপুরের রাজনৈতিক পরিস্থিতি কোন পথে, এ নিয়ে সারা দেশের রাজনৈতিক মহলে দারুণ কৌতূহল সৃষ্টি হয়েছে। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির দাবি উঠে আসছে 2025 সাল থেকে, কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার মণিপুরের এন বীরেন সিংহ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্রপতি শাসনের পথে হাঁটেনি। এবার এন বীরেন সিংয়ের ইস্তফার পর উত্তর পূর্বের হিংসাদীর্ণ বিজেপি শাসিত রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারি হবে না। মুখ্যমন্ত্রী পদে বিজেপি নতুন একটি মুখ আনবে, এটাই প্রশ্ন। এমন প্রশ্নের মধ্যেই মুখ্যমন্ত্রী কুর্সিতে বসার জন্য কয়েকটি নাম চর্চায় এসেছে। মহাকুম্ভের জনপ্রিয়তার জেরে সোমবার 300 কিলোমিটার লম্বা পৌরাণিক মহা অজগরের মতো নাবিশ্বাস ওঠা যানজটের সাক্ষী হলো প্রয়াগরাজ। যত দূর চোখ যায় কিল বিল করছে গাড়ি, কেউ দাঁড়িয়ে থাকতে রাজি নয়। ফলে লাগাতার হর্ন আর চিৎকার চেঁচামেচি। মহাকুম্ভে কোটি মানুষের ভিড় হবে আন্দাজ করে আগে থেকে রাজ্য প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছিল। প্রথমে ফ্রান্স, তারপর সেখান থেকে আমেরিকা যাবেন নরেন্দ্র মোদী। সোমবার 2 দেশের উদ্দেশ্যে যাত্রা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক নিয়ে এদিন উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আমেরিকা সফরের পর তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হবে, এদিন এমনটাই জানিয়েছেন তিনি। শিল্পোদ্যোগ গড়েই বেকার সমস্যার সমাধান। রাজ্যে শিল্প বিপ্লব চাইছে অসম সরকার। শিল্পোদ্যোগ গড়ে তুলে বেকার সমস্যা সমাধানের কথা ভাবছে রাজ্যের সরকার। এই মন্তব্য করে আসন্ন অ্যাডভান্টেজ আসাম সামিট অংশগ্রহণ করতে বরাকের 3 জেলার ব্যবসায়ী শিল্পপতিদের আমন্ত্রণ জানালেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। সোমবার সন্ধ্যায় শিলচরে আয়োজিত ইনভেস্ট ইন আসাম শীর্ষক এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মল্ল বড়ুয়া বলেন, অসম সরকার প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে 1,35,000 চাকরি দিয়েছে। আগামীতে হয়তো আরও 15-20 হাজার চাকরি দেওয়া হবে। 26-এ বিধানসভা ভোট রয়েছে, তার আগে পঞ্চায়েত নির্বাচন। তাই জনগণের কাছে পৌঁছতে ডোর টু ডোর অভিযান নামল কংগ্রেস। সোমবার মার্গেরিটায় অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা দলের এই কর্মসূচির সূচনা করেন। মার্গেরিটা ও মাকুমে 2টো সভা করা ছাড়া জনগণের ঘরে ঘরে গিয়ে সুখ দুঃখের খবর নেন তিনি। মানুষের মনের কথা শোনার পাশাপাশি রাজ্যের বিজেপি সরকারের আমলে দুর্নীতি ও ভ্রষ্টাচারের তত্ত্ব উন্মোচন করেন। রিপোর্ট যুগসংঘে। মহাকুম্ভ নিয়ে গুজব, চিহ্নিত 14 অ্যাকাউন্ট। মহাকুম্ভ সোশ্যাল মিডিয়ায় মহাকুম্ভ 2025 সম্পর্কে ভুল তথ্য এবং গুজব ছড়ানোর জন্য যোগী সরকার 14টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চিহ্নিত করে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। দিল্লি হাতছাড়া, পাঞ্জাব বাঁচাতে মরিয়া কেজরি। দিল্লির হারে বিপর্যস্ত আপ শিবির। এবার পাঞ্জাবের সরকার ধরে রাখতে মরিয়া হয়ে উঠলেন
আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল আপ বিধায়কের দিল্লিতে ডেকে পাঠালেন তিনি। সূত্রের খবর, পাঞ্জাবের আপ বিধায়কদের বড় অংশ দলবলের প্রস্তুতি নিচ্ছেন। তবে আপ বিধায়কের একাংশ যদি সত্যি দলবদল করেন তাহলে তারা বিজেপি না কংগ্রেসে যাবেন তা অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি পাঞ্জাব কংগ্রেস নেতৃত্ব। ক্ষমতায়ন, নারীর এবং শক্তিশালী জীবিকা অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সোমবার দুলিয়াজানে অয়েল ইন্ডিয়া লিমিটেডের অধীনে পোশাক তৈরি ও ঘর সজ্জা বিষয়ে দক্ষতা নিয়ে উন্নয়নের শংসাপত্র প্রদান করা হয়েছে। এই সমস্ত মহিলারা অয়েল ইন্ডিয়া রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির হ্যান্ডলুম এবং হস্তশিল্পের দীর্ঘমেয়াদী কোর্স সম্পন্ন করেছেন। দেশজুড়ে হিন্দু সমাজ রক্ষায় গত 6 মাসে 66,000 ধর্মান্তকরণ বন্ধ করে 19,000 মানুষকে সনাতন ধর্মে ফিরিয়ে এনেছে বলে দাবি বিশ্ব হিন্দু পরিষদের। যখন ভারতের বিভিন্ন প্রান্তে ধর্মান্তকরণ অভিযোগ উঠেছে নানা অহিন্দু ধর্মীয় সংগঠনগুলির বিরুদ্ধে, তখন বিএসপির এই দাবি নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় 18 নম্বর সেক্টরে বিএসপি শিবিরে আয়োজিত সভার দ্বিতীয় দিনে এমনই পরিসংখ্যান প্রকাশ করল সংগঠনের কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড। সবার প্রথম দিনই দেশে হিন্দু জনসংখ্যা হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। এবার চিট ফান্ড, সরকারি প্রকল্পের ফান্ড মামলায় জবাব তলব রাজ্যকে। অসম ভিকটিম কম্পেনসেশন স্কিম 2012 সম্পূর্ণরূপে কার্যকরী করার পাশাপাশি সরকার যাতে এই প্রকল্প বাবদ অর্থ বরাদ্দ করে এ নিয়ে হাইকোর্ট এক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। আজ মামলাটির হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণুই এবং বিচারপতি ইউকে নায়ের ডিভিশন বেঞ্চে শুনানি গ্রহণ করা হয়। 5 ইউটিউবারের বিরুদ্ধে মামলা। মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় 5 ইউটিউবারের বিরুদ্ধে মামলা রুজু করার জন্য গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গুয়াহাটি নয়নপুরের অলোক বড়ুয়া ক্রাইম ব্রাঞ্চে ইউটিউব ইন্ডিয়াস গেট ল্যাটেন্ট অনুষ্ঠানের ইন্ডিয়াস গট ট্যালেন্ট অনুষ্ঠানের এক পর্বে বাবা মা এবং যৌনতা নিয়ে অরুচিকর মন্তব্য করে জনপ্রিয় হয়ে ওঠার জন্য, যেখানে মহিলাদের গোপনাঙ্গ সম্পর্কে অশ্লীল মন্তব্য করার অভিযোগ করা হয়েছে। এরপরেই ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা অতিথি এবং আয়োজকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তরা হলো আশিস চাঞ্চলনী, জসপ্রীত সিং, অপূর্ব মাখিজা, রণবীর, এলাহাবাদিয়া, সময় রায়না। শেষ হলো আজকের প্রথম পাতার সকালের বিশেষ বিশেষ খবর। আপনারা যদি আমাদের এই সংবাদ চ্যানেলটি পছন্দ করেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।